ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলাম দিকনির্দেশনা দিয়েছে। এর মধ্যে নামাজ, সালাত হল এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্য নির্ধারিত করেছেন। নামাজ শুধুমাত্র ধর্মীয় অনুশাসন নয়, এটি আত্মার প্রশান্তি, শৃঙ্খলা, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম। কিন্তু প্রশ্ন হল, নামাজ কেন ফরজ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কুরআন, হাদিস এবং মানবজীবনের বাস্তব প্রয়োজনীয়তার দিকে তাকাতে হবে। চাঁদ ১। কোরআনের দৃষ্টিতে নামাজের ফরজ হওয়া। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য স্থানে নামাজ আদায়ের আদেশ দিয়েছেন। ফরজ হওয়ার স্পষ্ট ঘোষণা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা, আয়াত ১০৩। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নামাজ কোনো ঐচ্ছিক কাজ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্ব। আল্লাহর স্মরণে থাকার নির্দেশ। আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তহা, আয়াত ১৪। এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর স্মরণ। মানুষ যেন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করে এবং তার নির্দেশ মেনে চলে। ২. হাদিসের আলোকে নামাজের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইসলামের স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন। ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর দাঁড়িয়ে: কালেমা, নামাজ, জাকাত, রোজা এবং হজ। সহিহ বুখারী ও মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, নামাজ হল ধর্মের স্তম্ভ। নামাজ